পারমাণবিক শক্তির বিষয়টি বর্তমান বিশ্বের ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। এটি আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবেও বিবেচিত হয়। বিশ্বের 9টি দেশ বর্তমানে পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসেবে স্বীকৃত বা পরিচিত, যাদের সামরিক সামর্থ্য এবং কৌশলগত অবস্থান মানব সভ্যতার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দীর্ঘকাল ধরে পারমাণবিক প্রতিযোগিতায় শীর্ষে অবস্থান করছে এবং তাদের কাছে থাকা পরিমাণ বিশ্বের মোট পারমাণবিক সিংহভাগ দখল করে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিধর দেশ, যারা 1945 সালে দ্বিতীয় বিশ্ব সময় জাপানে এই ভয়াবহ অস্ত্রের ব্যবহার করেছিল। বর্তমানে তাদের সামরিক শক্তি কেবল পারমাণবিক বোমার উপর নির্ভরশীল নয়, বরং তাদের অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল ডিফেন্স সিস্টেম, শক্তিশালী নৌবাহিনী এবং মহাকাশ গবেষণার সংমিশ্রণ তাদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক ত্রয় বা নিউক্লিয়ার ট্রায়াড ক্ষমতা, অর্থাৎ ভূমি, আকাশ এবং সমুদ্র থেকে করার সক্ষমতা তাদের শত্রুপক্ষের জন্য এক বিশাল ভয়ের কারণ। এই সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সকল দেশের মোড়ল বনে গেছে। গ্রামের আতেল বৃদ্ধের মতো তারা বিভিন্ন দেশের অহেতুক খবরদারি করতে দেখা যায়। অন্যদিকে রাশিয়া তাদের বিশাল ভৌগোলিক আয়তন এবং সোভিয়েত আমল থেকে চলে আসা শক্তিশালী পারমাণবিক অবকাঠামোর কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে আছে। রাশিয়ার সারমাট বা ইয়ার্সের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলগুলো পৃথিবীর যে কোনো প্রান্তে আনতে সক্ষম এবং তাদের হাইপারসনিক মিসাইল প্রযুক্তি বর্তমানে অনেক দেশের তুলনায় এগিয়ে রয়েছে, যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। চীনের পারমাণবিক শক্তি গত কয়েক দশকে বিস্ময়করভাবে বৃদ্ধি পেয়েছে এবং তারা তাদের সামরিক বাহিনীকে আধুনিকীকরণের মাধ্যমে একটি বিশ্বমানের শক্তিতে রূপান্তরিত করছে। চীন ঐতিহাসিকভাবে নো ফার্স্ট ইউজ বা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি অনুসরণ করে আসলেও তাদের ভান্ডার এবং মিসাইল সাইলোগুলোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। চীনের নৌবাহিনী এখন বিশ্বের অন্যতম বৃহৎ বাহিনী এবং তাদের DF-41 এর মতো মিসাইলগুলো মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা রাখে। ইউরোপের শক্তিগুলোর মধ্যে ফ্রান্স এবং যুক্তরাজ্য ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তাদের পারমাণবিক সামর্থ্য বজায় রেখেছে। ফ্রান্স তার পারমাণবিক সক্ষমতাকে জাতীয় সার্বভৌমত্বের প্রতীক হিসেবে মনে করে এবং তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি M51 সাবমেরিন লঞ্চড মিসাইল ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। যুক্তরাজ্যের পারমাণবিক শক্তি মূলত তাদের ভ্যানগার্ড ক্লাস সাবমেরিন এবং ট্রাইডেন্ট মিসাইল সিস্টেমের উপর নির্ভরশীল, যা সমুদ্রের তলদেশ থেকে কার্যকর প্রতিরোধ করে তুলতে সক্ষম। এই দুই ইউরোপীয় শক্তি তাদের পারমাণবিক ভান্ডার তুলনামূলকভাবে ছোট রাখলেও তা অত্যন্ত নিখুঁত এবং কার্যকর হিসেবে পরিচিত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত ও পাকিস্তানের পারমাণবিক প্রতিযোগিতা এক অত্যন্ত সংবেদনশীল বিষয়। ভারত প্রথম 1974 সালে পারমাণবিক পরীক্ষা চালিয়ে বিশ্বকে চমকে দেয় এবং পরবর্তীতে 1998 সালে পূর্ণাঙ্গ পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। ভারতের সামরিক কৌশল মূলত চীন এবং পাকিস্তান উভয় দেশকেই মাথায় রেখে সাজানো হয়েছে এবং তাদের অগ্নি সিরিজের মিসাইলগুলো দীর্ঘ পাল্লার সক্ষমতা অর্জন করেছে। ভারতের পারমাণবিক ত্রয় সম্পন্ন করার পেছনে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি INS আরিহান্ত শ্রেণীর সাবমেরিনগুলো বড় ভূমিকা পালন করছে। অন্যদিকে পাকিস্তান ভারতের পারমাণবিক সক্ষমতার প্রতিক্রিয়ায় নিজের ভান্ডার গড়ে তুলেছে এবং তাদের কৌশলের মূল ভিত্তি হল ভারতের প্রচলিত সামরিক শক্তির শ্রেষ্ঠত্বকে রুখে দেওয়া। পাকিস্তানের শাহিন এবং বাবর সিরিজের মিসাইলগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড এবং তারা তাদের পারমাণবিক অস্ত্রগুলোকে অত্যন্ত গোপনীয়তার সাথে সুরক্ষিত রাখে। দক্ষিণ এশিয়ায় এই দুই প্রতিবেশীর পারমাণবিক অবস্থান পুরো অঞ্চলের ভূরাজনৈতিক স্থিতিশীলতাকে সরাসরি প্রভাবিত করে। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি 21 শতকের বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত এবং বিতর্কিত অধ্যায়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চরম বিচ্ছিন্নতার মধ্যেও উত্তর কোরিয়া ধারাবাহিক পারমাণবিক পরীক্ষা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে। তাদের হোয়াসং সিরিজের মিসাইলগুলো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছানোর দাবি রাখে এবং কিম জং উনের নেতৃত্বাধীন দেশটি তাদের পারমাণবিক অস্ত্রকে শাসন ব্যবস্থার টিকে থাকার প্রধান গ্যারান্টি হিসেবে বিবেচনা করে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পারমাণবিক অবস্থান এক রহস্যময় আবরণে ঢাকা। ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, আবার তারা এটা অস্বীকারও করেনি। এই অস্পষ্টতার নীতি তাদের কৌশলগত শক্তির অংশ। তবে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের কাছে উল্লেখযোগ্য সংখ্যক পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা তাদের অস্তিত্ব রক্ষার শেষ অস্ত্র হিসেবে কাজ করে। তাদের শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ এবং উন্নত বিমান বাহিনী তাদের পারমাণবিক সক্ষমতাকে আরও কার্যকর করে তুলেছে। পারমাণবিক শক্তির পাশাপাশি এই দেশগুলোর প্রচলিত সামরিক শক্তি যেমন সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ গবেষণার সামর্থ্য বর্তমানে বিশ্বের ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করছে। রাশিয়া ও চীনের হাইপারসনিক অস্ত্রের বিকাশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 এর মতো পঞ্চম প্রজন্মের বিমানগুলো আকাশ পথে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সাহায্য করছে। পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে এই যে প্রতিযোগিতা, এটি কেবল হুমকি নয়, বরং এক ধরনের কৌশলগত স্থিতিশীলতা তৈরি করেছে, যেখানে সরাসরি যুদ্ধে উভয় পক্ষের নিশ্চিত হওয়ার ভয়ে কেউ সরাসরি সংঘাতের দিকে পা বাড়াতে চায় না। তবে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে সাইবার হামলা বা যান্ত্রিক ত্রুটির মাধ্যমে ভুলবশত পারমাণবিক শুরু হওয়ার ঝুঁকি আগের চেয়েও বেড়েছে। বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রের গুরুত্ব কেবল
ময়দানে সীমাবদ্ধ নেই, বরং এটি কূটনৈতিক দর কষাকষির টেবিলে একটি দেশকে কতটা গুরুত্ব দেওয়া হবে তা নির্ধারণ করে দেয়। পরাশক্তিগুলোর মধ্যে শক্তির এই লড়াই ভবিষ্যতে মহাকাশ এবং ডিজিটাল জগতেও বিস্তৃত হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন, যা বিশ্ব নিরাপত্তার সমীকরণকেও আরও জটিল করে তুলবে। পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যকার বর্তমান উত্তেজনা এবং তাদের সামরিক সক্ষমতার প্রদর্শন প্রায়শই বিশ্ববাসীকে একটি সম্ভাব্য তৃতীয় আশঙ্কায় আতঙ্কিত করে তোলে। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মতো মহাশক্তিগুলোর মধ্যে যে আধিপত্য বিস্তারের লড়াই চলছে তা ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি জটিল। বিশেষ করে ইউক্রেন সংকট বা তাইওয়ান প্রণালীর অস্থিরতা প্রমাণ করে যে পরাশক্তিগুলো সরাসরি সংঘাতে না জড়ালেও ছায়া বা প্রক্সি ওয়ারের মাধ্যমে একে অপরের মুখোমুখি অবস্থানে রয়েছে। পারমাণবিক অস্তিত্ব যেমন একটি বড় পথে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে, তেমনি এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণও বটে। কারণ কোনো একটি পক্ষের ভুল হিসাব নিকাশ বা যান্ত্রিক ত্রুটি মুহূর্তের মধ্যে স্থানীয় কোনো সংঘাতকে বৈশ্বিক পারমাণবিক মহাপ্রলয়ে রূপান্তরিত করতে পারে। রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হুমকি কিংবা ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের ফলে যে স্নায়বিক চাপ তৈরি হয়েছে তা অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি করে। যখন একাধিক পারমাণবিক শক্তিধর দেশ কোনো একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে তাদের স্বার্থের দ্বন্দ্বে লিপ্ত হয়, তখন সেখানে শান্তি বজায় রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। দক্ষিণ এশিয়ার দিকে তাকালে ভারত ও পাকিস্তানের মধ্যকার চিরস্থায়ী বৈরিতা এবং সীমান্ত উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধ স্ফুলিঙ্গ হিসেবে কাজ করতে পারে বলে সামরিক বিশ্লেষকরা মনে করেন। উভয় দেশই পারমাণবিক শক্তিধর এবং তাদের মধ্যে প্রচলিত যুদ্ধ হলে তা যে পারমাণবিক ওর নেবে না তার কোনো নিশ্চয়তা নেই। একইভাবে উত্তর কোরিয়ার একরোখা সামরিক নীতি এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সরাসরি বাচন যে কোনো সময় বড় ধরনের সামরিক সংঘর্ষে রূপ নিতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গোপন পারমাণবিক সক্ষমতা এবং আঞ্চলিক দেশগুলোর সাথে তাদের বিরোধ এক অস্থির পরিবেশ সৃষ্টি করে রেখেছে। আধুনিক এখন আর কেবল সমরাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই, সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল ব্যবহারের মাধ্যমেও একটি দেশ অন্য দেশের পারমাণবিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে পারে, যা শেষ পর্যন্ত একটি বৈশ্বিক সূচনা করতে পারে। তবে আশার কথা হলো মিউচুয়াল অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা পারস্পরিক নিশ্চিত ধ্বংসের ধারণাটি এখনো বিশ্ব নেতাদের বড় ধরনের হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখছে। প্রতিটি দেশই জানে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া মানে কেবল প্রতিপক্ষের পরাজয় নয়, বরং পুরো মানব সভ্যতার অস্তিত্ব বিপন্ন হওয়া। হয় এখনো পর্যন্ত এক ধরনের নেতিবাচক শান্তি বজায় রেখেছে। তবু শক্তির এই ভারসাম্য অত্যন্ত ভঙ্গুর এবং এর স্থায়িত্ব নির্ভর করছে দেশগুলোর মধ্যে সংলাপ এবং কূটনৈতিক শিষ্টাচারের উপর। যদি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে এবং জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদের উগ্র প্রকাশ ঘটে, তবে এই পারমাণবিক শক্তিগুলোই হবে তৃতীয় বিশ্ব প্রধান কারিগর। পরিণামে বিজয়ীর কোনো অস্তিত্ব থাকবে না, থাকবে কেবল তেজস্ক্রিয় ছাই আর ধ্বংসস্তূপ। এই দেশগুলোর সামরিক শ্রেষ্ঠত্ব প্রদর্শনের নেশা যদি বিবেকের শাসনকে ছাড়িয়ে যায়, তবে তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল কল্পনা নয়, এক রুড বাস্তবে পরিণত হতে পারে। পরিশেষে বলা যায় যে যুক্তরাষ্ট্র থেকে উত্তর কোরিয়া পর্যন্ত প্রতিটি পারমাণবিক শক্তিধর দেশের নিজস্ব কৌশলগত উদ্দেশ্য এবং জাতীয় নিরাপত্তার বাধ্যবাধকতা রয়েছে। এই দেশগুলো তাদের পারমাণবিক সক্ষমতাকে আধুনিক করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে, যা প্রমাণ করে যে নিরস্ত্রীকরণের বৈশ্বিক প্রচেষ্টা সত্ত্বেও পারমাণবিক অস্ত্রের প্রাসঙ্গিকতা কমেনি।